প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, এই অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আপনার আমার প্রাণের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আপনার আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আপনার আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যুব সমাজের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ছাত্র যুব নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আপনার আমার নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আপনার আমার মনের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ছাত্র যুব নয়নের মণি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বাংলা সমাজের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আপনার আমার যুব সভাপতি যুব নেত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বাংলা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সর্বভারতীয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। দেখুন আপনাদের মধ্যে পৌঁছচ্ছে আমাদের নয়নের মণি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারই মামাটি মানুষের সৈনিকদের মধ্যে উপস্থিত হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা সকলে জয়ধ্বনি দিন, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই করতালি দিয়ে আমাদের সেনাপতি আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান। আপনাদের এই শক্তিকে পাথেয় করে নিয়ে আগামী দিনে আমরা আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে গোটা ভারতবর্ষের লড়াই করব। অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আমাদের দুয়ারে নেতা পৌঁছে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একবারে দুয়ারে আপনার নেতা, আপনার নয়নের মণি, আমাদের জাতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের মধ্যে উপস্থিত হয়েছে একবারে মামাটি মানুষের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। জনগর্জন, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, 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 আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভারতবর্ষের সেনাপতি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভারতবর্ষের সেনাপতি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, যুব সমাজের নয়নের মণি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। মাথা নত করছে মামাটি মানুষের সামনে আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তো জনগর্জন, তাই তো জয়ধ্বনি, জনগর্জন সভায় মাথা নত করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামাটি মানুষের সৈনিকরা তারা কাছে পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নয়নের মণি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, দলের সেনাপতি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, দলের ক্যাপ্টেন জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। এই তো জনগর্জন সভায় একবারই আপনাদের সম্মুখে আমাদের নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আপনাদেরকে শুভেচ্ছা বিনিময় করছে।
আমাদের নেতৃত্ব একবারে দুয়ারে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। যুব সমাজের নয়নের মণি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ভারতবর্ষের সেনাপতি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি জনগর্জন সভা, জিন্দাবাদ। জনগর্জন সভা জিন্দাবাদ। মমতা ব্যানার্জি, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি, জিন্দাবাদ। মামাটি মানুষ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস, জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ। ব্যানার্জি জিন্দাবাদ। 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 এই জনগর্জন সভায় আপনাদের নিকটে দাঁড়িয়ে আপনার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের শুভেচ্ছা জানাচ্ছেন। ব্রিগেডে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে। এই রোদ্দুরে দীর্ঘক্ষণ উপস্থিত মা মাটি মানুষের সৈনিককে ধন্যবাদ জানাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মা মাটি মানুষ জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ। জনগর্জন সভা জিন্দাবাদ জিন্দাবাদ। 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 এই জনগর্জন সভায় উপস্থিত সাধারণ সম্পাদক, জাতীয় সাধারণ সম্পাদক, সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। 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 হতেই পারে দিল্লিতে জিন্দাবাদ। সে থাকে বাংলা নিজের সোনার ফসল তাও দেবে না তাকে সবার ওপর এই অত্যাচার করলে তুমি যদি জমিদারা তোমায় যেন ছাড়তে হবে গদি দাম পায় না কৃষক শ্রমিক, সুরক্ষা নেই নারীর, যুব সম্প্রদায়ের কাছেও তোমরা অত্যাচারী। মিথ্যে প্রতিশ্রুতির লোভে ভুলছি না কেউ হেতায়, মানুষ যাকে ভালোবাসে মানুষ তাকে জেতায়। সব তোমাদের অবহেলা এই বাংলার প্রতি, মিথ্যে প্রচার মিথ্যে কথায় করছো সবার ক্ষতি। এই জমিতে তবু তোমার হয়নি মালিকানা, এবার তোমার ভাষার হবে সেটা সবার জানা। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। করছে দিদি সবার হয়ে অধিকারের লড়াই, জমিদারের ঠাঁই হবে না এই আমাদের বড়াই। মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভালো, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো।
ফসল তাও দেবে না তাকে সবার ওপর এ অত্যাচার করলে তুমি যদি জমিদার আজ তোমায় যেন ছাড়তে হবে গদি জনগণের সভায় উপস্থিত আমাদের জাতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের মধ্যে পুরোপুরি মিশে গেছেন। তাই দুঃখের দিন শেষ, দুঃখের দিন বিসর্জন, জনগর্জন সভা, সুখের দিনকে আহ্বান। অভিষেক বন্দ্যোপাধ্যায়। নমস্কার। আওয়াজ শোনা যাচ্ছে? কার্যত 2 সপ্তাহর থেকেও কম ব্যবধানে আমরা আজকের এই ঐতিহাসিক সমাবেশ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডসে গত ফেব্রুয়ারি মাসের 25 তারিখ আমরা ডাক দিয়েছিলাম, ঘোষণা করেছিলাম 2 সপ্তাহেরও কম ব্যবধান। বিগত দিনগুলিতে এই ময়দানে বা এই ব্রিগেডে যে রাজনৈতিক সভা হয়েছে বা জনসভা হয়েছে, সাধারণত ব্রিগেডের প্রস্তুতি নিতে বাংলায় যে কটা রাজনৈতিক দল রয়েছে তৃণমূল ছাড়া সবার 6 মাস সময় লাগবে। আমরা 12 দিনের মধ্যে ব্রিগেড করে দেখিয়েছি। আমি কুর্নিশ জানাই আজকে যারা ছুটির দিনেও নিজের পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে সময় না কাটিয়ে বাংলার লড়াইয়ে নিজেরা এসে সশরীরে উপস্থিত হয়ে বহিরাগত বাংলা বিরোধীদের বিসর্জনের যাত্রা সুনিশ্চিত করেছেন, তাদের কুর্নিশ জানাচ্ছি, নতমস্তকে কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি। অনেকে অনেক রকম কথা বলছিল। কেউ বলছিল তৃণমূল দলে একে একে ছেড়ে চলে যাচ্ছে, তৃণমূল দলটাই থাকবে না। কেউ বলছিল সাফ হয়ে যাবে, কেউ বলছিল ধুয়ে মুছে যাবে। মহান বিজেপি বহিরাগত নেতারা অনেক বড় বড় ভাষণ দিয়েছিল বাংলার মাটি থেকে বিগত 15-20 দিনে। আমরা ঠিক করেছিলাম যে এদের কাছে টাকা আছে, পয়সা আছে, এদের কাছে ইলেকশন কমিশন আছে, বিচার ব্যবস্থার একাংশ আছে, মিডিয়া আছে, ইডি আছে, সিবিআই আছে, আর তৃণমূল কংগ্রেসের কাছে মানুষ আছে। একটা প্রতিযোগিতা হোক, মানুষ বনাম এই রাষ্ট্র শক্তির, কে জেতে কে হারে, দুধ কা দুধ পানি কা পানি। আজকে যারা ব্রিগেডে এসেছেন তারা কার্যত সুনিশ্চিত করে দিয়েছেন যে আগামীর রায় বাংলা বিরোধীরা বিদায়, আগামীর রায় স্বৈরাচারীরা বিদায়, আগামীর রায় শোষণকারীরা বিদায়, আগামীর রায় অত্যাচারীরা বিদায়, আগামীর রায় লাঞ্ছনকারীরা বিদায়, আগামীর রায় বহিরাগতরা বিদায়। আমি আপনাদের প্রথমেই বলবো যে আজকের ব্রিগেড সমাবেশ তৃণমূলের ব্রিগেড সমাবেশ নয়, গরিব খেটে খাওয়া মানুষের সমাবেশ। 59 লক্ষ বঞ্চিত শ্রমিক যাদের কাজ করিয়ে 2 বছর ধরে টাকা আটকে রেখেছিল,
যাদের টাকা গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষ সরকার তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছিল, যে টাকা কেন্দ্র সরকারের দেওয়ার কথা ছিল সে টাকা রাজ্য দিয়েছে। এই ব্রিগেড তাদের ব্রিগেড। এই ব্রিগেড 11,36,000 প্রকৃত প্রাপক, যাদের মাথার উপর ছাদের প্রয়োজন, যাদের টাকা বাংলায় হেরে গিয়ে বিজেপি বন্ধ করে দিয়েছে, সেই অত্যাচারী বিজেপির বিরুদ্ধে 11,36,000 প্রাপকের ব্রিগেড। বাংলার আপামর জনসাধারণ যারা বাংলার হয়ে লড়ছেন তাদের ব্রিগেড, কৃষকের ব্রিগেড, শ্রমিকের ব্রিগেড, তপশিলি জাতি উপজাতির ব্রিগেড, ওবিসির ব্রিগেড, ছাত্রর ব্রিগেড, যুবর ব্রিগেড, মামাটি মানুষের ব্রিগেড, বিজেপিকে বিসর্জন দেওয়ার ব্রিগেড। আজকের ব্রিগেড আগামীর বিজেপির বিদায়ের সূচনা করে চলেছে এবং আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা তৃণমূল কংগ্রেসের সাথে যেভাবে ছিলেন একইভাবে তৃণমূল কংগ্রেসের সাথে থাকবেন। আমরা কথা দিয়ে কথা রেখেছি। আমরা বলেছিলাম পঞ্চায়েত নির্বাচনের নবজোয়ারের সময় যে আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন। মানুষকে বলেছিলাম আপনার 100 দিনের টাকা বন্ধ, আপনি এই 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দিন, আপনার টাকা আপনারা পাবেন। মানুষ ভোট দিয়েছে, তারপরে 6 মাসের মধ্যে 100 দিনের টাকার ব্যবস্থা আমরা বলেছিলাম করব, আমরা করে দেখিয়েছি। আমরা বিজেপিকে বলছি বাংলা বিরোধী আজকে যে কর্মসূচি আমরা ঘোষণা করছি বা করতে চলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, সেই কর্মসূচির নাম জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। আর বাংলার গর্জন কি? আমি ভাইদের, সহকর্মী মায়েদের সবাইকে বলবো একবার আওয়াজ তুলে এমন আওয়াজ তুলুন যাদের এদের মেরুদণ্ড কেঁপে যায় আর দিল্লির বুকে ভূমিকম্প অনুভব করে এই বহিরাগত নেতারা। বলুন জয় বাংলা। যারা আছেন দুহাত তুলে গলায় যত জোর আছে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি বলবো জনগণের গর্জন, আপনারা বলবেন বাংলা বিরোধীদের বিসর্জন। আমি বলবো মানুষের গর্জন, আপনারা বলবেন জমিদারদের বিসর্জন। জনগণের গর্জন, আজকের সভার নাম জনগর্জন সভা। মানুষের গর্জন কি? আর মানুষ যদি প্রতিরোধ, প্রতিবাদ, প্রতিশোধের পথ অবলম্বন করে মানুষের ক্ষমতা কি, এটা প্রমাণ করার ব্রিগেড। আওয়াজ তুলুন জনগণের গর্জন, আরো জোরে জনগণের গর্জন, জনগণের গর্জন। আচ্ছা আমি বলছি জনগণের গর্জন, বাংলা বিরোধীদের আপনারা খালি বিসর্জন বলবেন, ঠিক আছে? জনগণের গর্জন, বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, জমিদারদের, লাঞ্ছনাকারীদের, স্বৈরাচারীদের, দিল্লির বাবুদের, গুজরাটের বাবুদের, বহিরাগতদের, আরো জোরে বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনারা বলুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি যারা ভাঙে তারা বাংলা বিরোধী, হ্যাঁ কি না? স্বামী বিবেকানন্দকে যারা অপমান করে, কুরুচিকর মন্তব্য করে, তারা বাংলা বিরোধী কি, হ্যাঁ কি না? জোর গলায় বলুন হ্যাঁ কি না?
যারা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না? গরিব মানুষের 100 দিনের টাকা যারা বন্ধ করে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না? যারা বাংলার স্বার্থকে লাঞ্ছিত বঞ্চিত করে বাংলাকে ধারাবাহিকভাবে অত্যাচারিত অপমানিত করে দিল্লির কাছে তল্পিবাহকতা করে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না? জোরে বলুন হ্যাঁ কি না? হ্যাঁ কি না? 100 দিনে ভারতবর্ষে 28টা রাজ্য এবং 8টা উপরাজ্য। আপনারা বলুন 8টা ইউনিয়ন টেরিটরি আর 28টা রাজ্য বাংলা নিয়ে একমাত্র বাংলার টাকা বন্ধ করেছে বিজেপি বাংলা বিরোধী হ্যাঁ কি না? পুরো ব্রিগেড আওয়াজ তুলুন হ্যাঁ কি না? আরো জোরে হ্যাঁ কি না? বিজেপি বাংলা বিরোধী হ্যাঁ কি না? আরো জোরে হ্যাঁ কি না? দিল্লিতে ভূমিকম্প চাই হ্যাঁ কি না? দুহাত তুলে মুষ্টিবদ্ধ হাতে গলায় যত জোর আছে বাংলা বিরোধীদের যারা বাঙালিকে বাংলাদেশি বলে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না? যারা শিখ ভাইদের খালিস্তানি বলে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না? যারা সংখ্যালঘু ভাইদের পাকিস্তানি বলে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না? জোরে বলুন হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আর বাংলার যত বিরোধিতা বিজেপি নেতারা করেছে তাদেরকে তার থেকেও বড় বড় পুরস্কার দেওয়া হয়েছে। এমনকি বাংলাকে গালি দেওয়ায় কাউকে বিরোধী দল নেতা বানানো হয়েছে, কাউকে এমএলএ থেকে সাংসদে নমিনেট করা হয়েছে। বাংলার মহিলাদের প্রতি কুরুচিকর মন্তব্য করে একজন অভিনেতা বিভিন্নভাবে কুরুচিকর মন্তব্য তার কাজের মধ্যে তুলে ধরেছিল, তাকে আসানসোলের প্রার্থী করেছে বিজেপি। পরবর্তীকালে বাংলার মানুষের কাছে মাথা নত করে সে প্রার্থী নিজেই বলেছে যে আমি প্রার্থী হব না। এটা বাংলার ক্ষমতা, এটা বাংলার শক্তি। এই জন্য আমরা বলি যে ভোট ইডি সিবিআই দেবে না, ভোট দেবে মানুষ। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। বিজেপির বাবুরা জেনে রাখো আগামী দিন মানুষের আদালতে হতে হবে বন্দী। মানুষ কড়ায় গন্ডায় জবাব দেবে। আপনারা খালি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করার শপথ নিন। বাকি আমি আছি, এক কথার ছেলে। আমি কথা দিয়ে কথা রাখি কিনা বলুন? কথা দিয়ে কথা রাখি কিনা? দিদি কথা দিয়ে কথা রাখে কিনা? তৃণমূল কথা দিয়ে কথা রাখে কিনা? তৃণমূল কথা দিয়ে কথা রাখে হ্যাঁ কিনা? আপনার কাছে দুজন রয়েছে, দিল্লি থেকে বহিরাগত এসে বলছে মোদি কি গ্যারেন্টি। कैसा गारंटी? গ্যারেন্টি जिसका জিরো ওয়ারেন্টি। চোর চুরি করে জেলে যেত, এখন চোর চুরি করে বিজেপিতে যায়। মোদি কা গ্যারেন্টি। মোদির গ্যারেন্টি কি? 2014 সালের আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে বলেছিল যে আমি প্রধানমন্ত্রী হলে, আমাদের সরকার তৈরি হলে প্রত্যেক ভারতীয়র অ্যাকাউন্টে আমরা 15 লক্ষ টাকা করে দেব। পেয়েছেন কেউ 15 লাখ? তাহলে মোদি কি গ্যারেন্টি? বলুন জিরো ওয়ারেন্টি। মোদি কি গ্যারেন্টি? মোদি কি গ্যারেন্টি? আর একদিকে রয়েছে একজন মহিলা, তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছিল একটা টালির ছাদের বাড়ি থেকে। 12 বছর মুখ্যমন্ত্রী, আজও সেই টালির ছাদে থেকে হাওয়াই চপ্পল পরে 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে। আপনি কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন, দিদি না মোদি? জোর গলায় দিদি। দিদি বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেবো, পেয়েছেন? দিদি বলেছিল কন্যাশ্রী করব, পেয়েছেন? যুবশ্রী করব, পেয়েছেন? পথশ্রীর রাস্তা পেয়েছেন? জয় জোহারের ভাতা পেয়েছেন? মানবিকের ভাতা পেয়েছেন? বিনামূল্যে রেশন পেয়েছেন? স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন?
আর একটা জিনিস বলেছিল যে আমার গলা কেটে দিলেও আমি দিল্লির কাছে আত্মসমর্পণ করব না, মাথা নত করব না। করেন। কার গ্যারেন্টি বাংলা চায়? মোদি না দিদি? আমি শুনতে পাচ্ছি না, আরো জোরে বলতে হবে। মোদি না দিদি? 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 জোর গলায় মোদি না দিদি? 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 বলুন, বাংলার ভূমিপুত্র না বহিরাগত বাংলা বিরোধী? বাংলার স্বার্থে লড়াই করবেন? করবেন? যারা আমাদের মুখের ভাষা বুঝলো না, তারা আমাদের মনের ভাষা বুঝবে? বুঝবে? বিজেপির যে নেতারা এসে বক্তব্য রাখে, পিছনে কি লেখা আছে বাংলায় পড়তে পারে? বলতে পারবে? লিখতে পারবে? যে বাংলা বলতে পারে না, যে লিখতে পারে না, যে শুনতে পারে না, যে বাংলাকে বাংলাদেশি বলে, যে বাংলায় কথা বলতে পারে না, তার থেকে গ্যারান্টি নেবেন? 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 2021-এ বাংলার বিধানসভা নির্বাচন হয়েছিল। এপ্রিল মাসে নির্বাচন হয়ে গেছিল, মের 2 তারিখ ফল ঘোষণা হয়েছিল। মের 1 তারিখ থেকে এই ফেব্রুয়ারি মাসের 29 তারিখ অবধি কবার মোদিজি বাংলায় এসছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বাংলা তো ভারতবর্ষের অধীনই। বাংলাকে তো আপনারা বাংলাদেশ করে দেখছেন। আপনি সব জায়গায় গেছেন, বাংলায় আসেননি কেন? বাংলা আপনাদের কাছে মাথা নত করেনি। এই মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, এ মাটি স্বামী বিবেকানন্দর মাটি, এ মাটি নেতাজির মাটি। স্বামী বিবেকানন্দ না থাকলে বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়ে বাংলার মাথা উঁচু করা মতো একজন বীর সন্ন্যাসী হিন্দুকে কোনোদিন ভারতবর্ষের মানুষ পেত না। যদি নেতাজি না থাকতো, তাহলে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো আর কোনো বাঙালিকে ভারতবর্ষের মানুষ পেত না। যদি রামমোহন রায় না থাকতো, তাহলে সতীদাহ প্রথা কোনোদিন হতো না। যদি বিদ্যাসাগর না থাকতো, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি যদি না থাকতেন, তাহলে নিজের নামটাও খাতায় বা স্লেটে লিখতে পারতেন না, সই করা তো দূরের কথা। আর মমতা ব্যানার্জি যদি না থাকতো, তাহলে আজও বাংলার কোটি কোটি মানুষকে, বিশেষ করে জঙ্গলমহলের নিপীড়িত, অত্যাচারিত ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে সিপিএম আর মাওবাদীদের বন্দুকের নলের নিচে মাথা নিচু করে জীবনযাপন করতে হতো। আমরা লড়ে দেখিয়েছি, করে দেখিয়েছি। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম যে বিজেপি কেন বাংলা বিরোধী, আপনাদের মধ্যে কারোর মনে হয় যে আমি যেই কথাগুলো বললাম সেগুলো ভুল বা মিথ্যে? কারোর মনে হয়? 5 বছর আগে তো এই কলকাতায় নির্বাচনের প্রাককালে উত্তর কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বিজেপির গুন্ডারা ভেঙেছিল। ক্ষমা চেয়েছে একবার? ক্ষমা চেয়েছে? বাংলার মানুষের টাকা আটকে দিয়েছে, ক্ষমা চেয়েছে? বিজেপির নেতারা শিখ ভাইদের খালিস্তানি বলছে, প্রধানমন্ত্রী ক্ষমা চেয়েছে? চেয়েছে? প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, আর সব থেকে বড় দুর্নীতিগ্রস্তটা তার পাশে বসে আছে। এটা মোদির গ্যারেন্টি।
আমি বিচারপতি নিয়ে কিচ্ছু বলবো না। আমি খালি এটুকু বলবো যে আগে আমাদের দেশে কেউ যদি চুরি করত বা খুন করত, বিচারপতিরা তাদের জেলে পাঠাতো। আর আজকে মোদিজির ভারতবর্ষে চোরেরা, খুনিরা বিচারপতিদের উত্তরীয় পড়িয়ে দলে স্বাগত জানাচ্ছে। এর বিরুদ্ধে জবাব দেবেন না? দেবেন না? তৃণমূলের লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে নয়। বিজেপি, সিপিএম, বাংলার অধীর চৌধুরীর নেতৃত্বে থাকা কংগ্রেস, তার সাথে মিডিয়ার একাংশ, বিচার ব্যবস্থার একাংশ, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ, নরেন্দ্র মোদী, অমিত শাহ, অমুক বাবু, তমুক বাবু, সবার সাথে। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস যেই লড়াইয়ে আমরা জিতবো, তার কারণ মানুষ আমাদের সাথে। কে জিতবে? বাংলা বিরোধীরা না মামাটি মানুষ? কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন, দিদি না মোদি? কার পক্ষে থাকবেন, উন্নয়ন না অনাচার? কার পক্ষে থাকবেন, যে ভাষণ দেয় না যে রেশন দেয়? কার পক্ষে থাকবেন? দুহাত তুলে বলুন। বাংলার গর্জন, বাংলার গর্জন, বাংলার গর্জন, জনগণের গর্জন, জনগণের গর্জন, জনগণের গর্জন, আরো জোরে জনগণের গর্জন, জনগণের গর্জন, জনগণের গর্জন, জনগণের গর্জন। আমি খালি একটা কাগজ আপনাদের দেখাবো। দুদিন আগে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, সম্মানীয় প্রধানমন্ত্রী, ভাষণ দিতে এসে বলেছিলেন বাংলায়, আচ্ছা এটা স্টেজ থেকে বলি তাহলে ভালো করে শোনা যাবে। বাংলা মাথা নত করবে না, এই লড়াইয়ের শেষ আমরা দেখে ছাড়বো। আমি খালি একটা, আমাদের নেত্রী চলে এসেছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, তার কথা শোনার জন্য আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন। ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী 3 দিন আগে সভা করতে এসে বারাসাত থেকে, কৃষ্ণনগর থেকে উনি বলে গেছেন যে গত 3 বছরে উনি 42,000 কোটি টাকা বাংলার আবাসের জন্য পাঠিয়েছেন। এখানে আমি একটা চিঠি আপনাদের সামনে তুলে ধরছি। চিঠিটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 14ই ডিসেম্বর 2022 সালে কেন্দ্র সরকারকে পাঠানো হয়েছিল। আমি আবার বলছি, তারিখটা লিখে রাখবেন, 14ই ডিসেম্বর 2022। আর আজকে আমরা রয়েছি 2024-এর মার্চ মাসে, প্রায় 1.5 বছর হয়ে গেল। নেই করেও তো প্রায় 15 মাস হয়ে গেল। গত 3 বছরে নরেন্দ্র মোদীর সরকার যদি প্রমাণ করতে পারে 2021-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ আর 23-24 অর্থবর্ষে আবাসের একটা টাকা কেন্দ্র সরকার দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, চিরকালীনের জন্য অবসর নেব। আমি এত বড় দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে গেলাম। আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তার পদের মর্যাদা সম্মান জানিয়ে বলবো যে পরের বার আপনি যখন বাংলায় আসবেন,
এই গত 3টে অর্থবর্ষে আপনার সরকার কত টাকা 100 দিনে দিয়েছে আর কত টাকা আবাসে দিয়েছে তার শ্বেতপত্রটা প্রকাশ করবেন। আর তা যদি না পারেন, বিজেপির যে কোনো নেতা, কেন্দ্রীয় সরকারের যে কোনো সচিবকে আপনি কলকাতায় পাঠাবেন। সংবাদ মাধ্যমরা তো এখন আপনার বন্ধু। চ্যানেল আপনি ঠিক করুন, জায়গা আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন। একদিকে আমার তথ্য থাকবে, মমতা ব্যানার্জির তথ্য পরিসংখ্যান, আর একদিকে আপনার থাকবে। দুধ কা দুধ পানি কা পানি, সামনে আসার সাহস আপনাদের নেই। আপনারা মিথ্যে কথা বলছে। যারা মিথ্যে কথা বলছে তাদের থেকে ওয়ারেন্টি নেবেন, গ্যারেন্টি নেবেন? একবার জোর গলায় বলতে হবে, কার গ্যারেন্টি, দিদি না মোদি? জোর গলায় ব্রিগেড যেন উত্তাল হয়ে বলে, দিদি না মোদি? আরো জোরে, দিদি না মোদি? আরো জোরে, দিদি না মোদি? দুহাত তুলে বলুন, দিদি না মোদি? বাংলার পক্ষে না বাংলার বিরুদ্ধে? বাংলার পক্ষে না বাংলার বিরুদ্ধে? বাংলার পক্ষে না বিরুদ্ধে? জনগণের গর্জন, জনগণের গর্জন, বিরোধীদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, বহিরাগতদের, চক্রান্তকারীদের, লাঞ্ছনাকারীদের, ষড়যন্ত্রকারীদের, বহিরাগতদের, বাংলা বিরোধীদের। আরো জোরে বলুন, বহিরাগতদের। আরো জোরে, বহিরাগতদের। দেখি তো, এই স্টেজে তো আমি দাঁড়িয়ে আছি, আপনারা আওয়াজ শুনুন তো, স্টেজটা কাঁপে কিনা দেখি একটু। জোরে বলুন, বিসর্জন। আরো জোরে, বহিরাগতদের। বহিরাগতদের। আওয়াজ তুলে, বহিরাগতদের। বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের। আমাদের নেত্রী বক্তব্য রাখবে, তার আগে একটা ছোট্ট 10 মিনিটের ভিডিও আপনাদের দেখাবো। আমি যে কথাগুলো বলি হয়তো কেউ বিশ্বাস করবে, কেউ অবিশ্বাস করবে। ছবি মিথ্যে কথা বলে না, আর আপনারা সামনে যেটা দেখবেন সেটা মিথ্যে নয়। আমি আপনাদের 10 মিনিটের একটা ভিডিও দেখিয়ে আপনাদের জানাবো যে কিভাবে এরা বাংলাকে ষড়যন্ত্র করে ভাতে মারতে চাইছে। আমাদের মুখ্যমন্ত্রী না থাকলে, আমাদের জনদরদি সরকার যদি না থাকতো, এরা বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত নিয়েছে। তারপরেও আমাদের রাজ্যের সরকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প দুয়ারে সরকারের মাধ্যমে আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। কখনো ইচ্ছা হলো আধার কার্ড ক্যান্সেল, কখনো ইচ্ছা হলো প্যান কার্ড আর আধার কার্ডের লিঙ্ক করে 1000 টাকা তুলে নিয়ে যাচ্ছে। একদিকে আধার আর প্যান কার্ডের লিঙ্কের নাম করে বিজেপি সরকার আপনার থেকে 1000 টাকা নিচ্ছে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়িয়ে আপনাদের 1000 টাকা দিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আর একবার শেষবার জিজ্ঞেস করব, বলুন কার গ্যারেন্টি? কার গ্যারেন্টি? কার গ্যারেন্টি? কার গ্যারেন্টি? কার গ্যারেন্টি? কার গ্যারেন্টি? দুহাত তুলে, কার গ্যারেন্টি? 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 জয় বাংলা, 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 জয় বাংলা। লড়াইয়ের ময়দানে লড়ে নেব, আর আগামী দিনও তৈরি থাকো বিজেপির বন্ধুরা, মাঠে খেলা হবে। তৈরি থাকো, উৎখাত করে পদ্ম ফুল উপড়ে ফেলা হবে, আর জোড়া ফুলের মেলা হবে। মানুষ আগামী দিন জবাব দেবে, তৈরি থাকো। জনগর্জন কি? আজকে খালি একটা ট্রেলার দেখালাম, সিনেমাটা নির্বাচনে বাংলার আপামর জনসাধারণ দেখিয়ে দেবে। আমি এটুকু বলে আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন, শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য আজকে এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। একটা ছোট্ট ভিডিও আছে, সেই ভিডিওটা দেখানোর পর আমাদের সর্বজন শ্রদ্ধা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। অনেক অনেক ধন্যবাদ। বিভিন্ন সংস্কৃতি, ভাষা, শিল্প
এবং ধারণার কেন্দ্রস্থল হল বাংলা। সর্বদাই বিপ্লব এবং বিভিন্ন সংস্কারমূলক আন্দোলনের জন্য পথপ্রদর্শক হিসাবে কাজ করেছে। জমিদারি সহ সকল অশুভ শক্তির বিরুদ্ধে বাংলা লড়াই করার অনুপ্রেরণা জুগিয়েছে। কিন্তু 2014 সালের লোকসভা নির্বাচনের পর বাংলাকে নিশানা করেছে বিজেপি। 2021 সালে পশ্চিমবঙ্গে বিজেপির হারের পর তাদের প্রতিহিংসামূলক রাজনীতি সামনে আসতে শুরু করে। বাংলার মানুষের প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে তারা ষড়যন্ত্র করতে শুরু করে, যা কখনো কখনো হিংসাত্মক রূপও ধারণ করে। স্বামী বিবেকানন্দকেও রাজনীতির চক্রে টেনে এনে বাগযুদ্ধে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি। মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা। ফুটবল খেলা, গীতা পাঠাচ্ছে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি, তারা ওই বামপন্থী প্রোডাক্ট। স্বামী বিবেকানন্দর গায়ে অজ্ঞ বামপন্থীর তকমা দেওয়া থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভাঙা, অগ্নিগর্ভ বিদ্যাসাগর কলেজ, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বাংলা তথা ভারতকে অপমান করেছে বিজেপি। গোটা দেশের সংস্কৃতি ধ্বংসে মেতেছেন মোদী শাহ। শান্তিনিকেতনে রবি ঠাকুরই ছিলেন না, শান্তিনিকেতনকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। কাদের জন্য? একটা ফলক দেখুন, বিদ্যুৎ চক্রবর্তী, আর লেখা আছে আচার্যের নাম নরেন্দ্র মোদী। তাদের জন্যই কি হেরিটেজ সম্মানটা দেওয়া হয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ সম্মান। বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। খোদ বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে উদ্ধৃত করে বঙ্গ বিজেপির এমন টুইট। শ্রী শ্রী মা সারদা দেবীর কুরুচিপূর্ণ চিত্রায়ন করা, নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো বাতিল করা। নেতাজির ট্যাবলোকে আপনারা কেন বাতিল করেছেন আমি জানি না, কোন কারণে বাতিল করেছেন আমাদের দেখানো হয়নি। জেনে রাখবেন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের 75 বর্ষে নেতাজির ট্যাবলো রেড রোডে চলবে। তার কারণ আপনারা প্রত্যাখ্যান করলেও আমরা সেটাকে বরণ করে গ্রহণ করে সসম্মানে তাদের পূজিত করব। মা দুর্গার জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্ন তোলা। भगवान राम एक राजा थे, कोई अवतार मानता है उनको, और उनकी 14 जो पूर्व पुरुष थे उनका नाम भी आपको मिलेगा। दुर्गा का मिलेगा क्या? दुर्गा का मिलेगा क्या? गांधी जी ने राम राज्य का कल्पना हमको दिया है, दुर्गा पता नहीं कहाँ से आ जाते हैं। বাংলা বিরোধী বিজেপি সর্বদাই বাংলার মনীষীদের নিয়ে ব্যঙ্গ করেছে এবং বাঙালির সংস্কৃতির অপমান করেছে। সবচেয়ে বড় অশিক্ষিত রামকৃষ্ণ দেব ছিলেন। রবীন্দ্রনাথ তো খুব বেশি লেখাপড়া করেনি, তিনি 8 ক্লাসও পড়েননি। ভোট এলেই বিজেপি নেতারা দিল্লি থেকে বাংলায় আসা শুরু করে এবং আবাস, কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোর মতো ভুয়ো প্রতিশ্রুতি দেয়, যার একটিও আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। किसानों और गरीबों के हक का पैसा सीधा उनके बैंक खाते में जमा करती है। बंगाल की संस्कृति की बात करते आप आई थी दीदी, बंगाल में दुर्गा पूजा पर बैन लगा दिया, बंगाल में सरस्वती पूजा पर बैन लगा दिया। মিথ্যে দাবি করে বাংলার সুনামকে নষ্ট করছে বিজেপি। রামনবমীর মতো পবিত্র দিনে মিছিলের নামে হিংসা ছড়িয়েছে। পঞ্চায়েত নির্বাচনের দিন আমাদের কর্মীদের নৃশংসভাবে হত্যা করেছে। ভোটের বলি এক, করবেন বক্স, ফেলবেন পুকুরে, তোমারও নেই আমারও নেই। আবার এরাই বাংলার আইন শৃঙ্খলার অবনতি নিয়ে মিথ্যে দাবি করেছে। থানা পর্যন্ত এবার রেহাই দেব না, প্রয়োজনে পেট্রোল ঢেলে থানা পুড়িয়ে দেব, পেট্রোল ঢেলে থানা পুড়িয়ে দেব। বাংলার মানুষের জীবন ধারণের ন্যূনতম চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান কেড়ে নিয়ে বাংলাকে বঞ্চনা করতে চাইছে তারা। ও দরিয়ায় জীবনেরই ভেসে যেতে বলে, মনের নৌচে পায় না কিনা কোন পানে সে চলে।
গত 5 বছরে কেন্দ্র বিভিন্ন কর বাবদ বাংলার কাছ থেকে 4,60,000 কোটি টাকা নেওয়া সত্ত্বেও তারা রাজ্যের প্রায় 1,60,000 কোটি টাকা আটকে রেখেছে। লোককে কাজ করিয়ে শ্রম দান করে তাদের পয়সা দেয়নি, তারা গরিব লোক, তাদের বঞ্চিত করেছে, আদিবাসীদের বঞ্চিত করেছে। গত 2 বছর ধরে প্রায় 59 লক্ষেরও বেশি শ্রমিকদের 100 দিনের কাজে 6,913 কোটি টাকা প্রাপ্য মজুরি আটকে রেখে দিল্লির বিজেপি নেতৃত্বাধীন সরকার বাংলার গরিব মানুষের জীবনে প্রতিবন্ধকতা তৈরি করেছে। কথাই বলতে পারবো না, আমার স্বামী এত অসুস্থ। একটা কথা যে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, ডাল ভাত যতটুকুন জোটে ততটুকু। মাঠে ঘাটে অনেক জল পরিষ্কার করেছি, খানাখন্দ পরিষ্কার করেছি, তা কিন্তু রোগ হয়ে গিয়েছে, কিন্তু টাকা পাই। জল বৃষ্টি মাথায় নিয়ে কাজ করেছি, এদিকে জল পড়ছে, এদিকে আমরা কাজ করছি, না খেয়ে না দিয়ে সকালবেলা চলে যাচ্ছি, সেই দুপুরবেলা না খেয়ে মানে কষ্ট করে এসে তবে দুটো পেটে দিচ্ছি। খুবই অভাবের সংসার, যা কাজকর্ম করেছে বৌমা সে পয়সাও এখনো পাওয়া যাচ্ছে না। আমরা তো খুবই গরিব, জব কার্ডের কাজ করেছিলাম, আমরা 100 দিনের কাজ করেছিলাম, জব কার্ডের কোনো টাকাও পাইনি, কাজ করেছিলাম। এখন 100 দিনের ওই কাজ করেছিলাম, পয়সা করি পাইনি। 2 বছর ধরে ওই টাকাটা আর আটকে গেছে, আর পাচ্ছি না কো। কিন্তু দেখুন এই সব দিয়েই তো আমাদের সংসার চালাতে হয়, আমরা খুব গরিব মানুষ, আমার স্বামী কিছু করতে পারেন। আবাস যোজনার আওতায় উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি 11,36,000 যোগ্য উপভোক্তার প্রাপ্য 8,140 কোটি টাকা আটকে রেখে মাথার ওপরের ছাদ কেড়ে নিয়েছে। এইবার এই ঘর বাড়ি এই অবস্থা, বৃষ্টি আসলে ঘরে বসা যায় না। তালে মাটলে চলছে। আবাস যোজনার টাকাটা পেলে আমার ভালো হয়, সামনে বর্ষাকাল আসছে, ঘরটর না ছাইলে থাকতে পারবো না, জল পড়বে ঘরে। একা আমি নই, এই অধিকার থেকে বঞ্চিত বাংলার বহু মানুষ। এতগুলো বছর শুধু অপেক্ষা করে যাচ্ছি, টাকা এখনো পর্যন্ত পাচ্ছি না, কবে পাবো আমরা? আবাস যোজনায় নাম লিখিয়েছি, কিন্তু ঘর বাড়ি পাইনি, আমাদের কাঁচা ঘর। কেন্দ্রের গ্রামোন্নয়ন দফতর জানিয়ে দিয়েছিল এদের টাকা 1 মাসের মধ্যে দিয়ে দেয়া হবে, কিন্তু সেই টাকা না আসায় আমাদের তরফ থেকে বারবার চিঠি দেওয়া হয়, তা সত্ত্বেও বাংলার হকের টাকা দেওয়া হয়নি। গ্রাম সড়ক যোজনায় 2,841 কোটি টাকা আটকে রাখা হয়েছে, না অন্ন মিলেছে, না বস্ত্র, না বাসস্থান। উল্টে বিজেপি নেতৃত্বের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য শোনা গিয়েছে। সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে, সব টাকা চলে আসবে, চিন্তার কিচ্ছু নেই। 100 দিনের কাজের টাকা বন্ধ আছে, আবাস যোজনা একটা টাকা এরা পায়, দ্বাদশ অর্থ কমিশন সেটা বন্ধ করব। এই ধরনের বক্তব্যই প্রমাণ করে কিভাবে জোর করে বাংলার মানুষকে তারা ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করে রেখেছে। বিজেপি নেতারা অত্যাচারী জমিদারদের মতো তাদের ক্ষমতার আস্ফালন দেখিয়ে বাংলার কণ্ঠ রোধ করতে চাইছে। প্রতিহিংসামূলকভাবে হেনস্থা করার স্বার্থে ইডি, সিবিআই এবং আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করা হচ্ছে। গত 3 বছরে 334টি কেন্দ্রীয় দল এবং এনএলএমগুলি পরিদর্শন করে গেলেও কোনো তহবিল এখনো দেওয়া হয়নি। যখনই শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বঞ্চনা নিয়ে সরব হয়েছেন, তখনই তাকে ইডি ডেকে পাঠিয়েছে। ইডির দপ্তরে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব। বিজেপি যদি ভাবে আমাকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখবে, আমার গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। নরেন্দ্র মোদীর কাছে আমি আত্মসমর্পণ করব না। এরই সঙ্গে নির্লজ্জের মতো বিজেপি নেতারা ক্রমাগত দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উপহাস, অপমান ও কটূক্তি করে চলেছেন। जश्न मना रही हैं, ठुमके लगा रही हैं। সে ধান্না ছাড়া দেবে? ধান্নাটা কি মুখ্যমন্ত্রীকে বলতে বলুন। শাড়ি পরে আছেন, একটা পরে ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি।
যদি পাটা বার করে রাখেন শাড়ি কেন বারমুড়া করতে পারে। থাপ্পড়টা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অকথ্য ভাষায় তপশিলি জাতি ও উপজাতিকে অপমান করেছিলেন। তিনি জানিয়েছিলেন দেবনাথ হাঁসদা, বীরবাহা হাঁসদারা তার জুতোর তলায় থাকে। এই দেবনাথ হাঁসদা, বীরবাহা যেগুলো বসে আছে সেগুলো শিশু, আমার জুতার তলায় খাবে না, আমার জুতার তলায় খাবে না। এখানেই শেষ নয়, নির্লজ্জের মতো এক শিখ আইপিএস অফিসারকে খালিস্তানি বলতেও তিনি দ্বিধা করেননি। अगर मेरे टर्बन पहना होता आप मुझे बोलते खालिस्तानी, अगर मेरे टर्बन पहना होता आप मुझे बोलते खालिस्तानी। লাগাতার হেনস্থার পরেও শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে বাংলা এখনো সুদৃঢ় রয়েছে। প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিজেপি মন্ত্রীদের সঙ্গে বারবার সাক্ষাৎ করলেও কেবলই নেতিবাচক মনোভাব, ধারাবাহিক প্রত্যাখ্যানই দেখা গিয়েছে। বাংলার মানুষের জন্য লড়াই করা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকেও দিল্লিতে আটক করা হয়েছে। বিজেপিও বাংলার মানুষকে ভয় দেখানোর কৌশল অব্যাহত রেখেছে। সম্প্রতি এই কারণেই তারা আধার কার্ড বাতিল করা শুরু করে। আধার কার্ড বাতিলের চিঠিতে ভিটে হারানোর শঙ্কায় নদিয়া সীমান্তবর্তী এলাকার মানুষজন। বিভিন্ন তপশিলি জাতি, মতুয়া সম্প্রদায়ের মানুষের তাদের আধার কার্ড আমাদের না জানিয়ে রাজ্যকে পুরো ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে এবং কেন কাটা হচ্ছে সে জানতে পারছে না। বিজেপির জমিদারদের হাতে বাংলার মানুষ বঞ্চনা, পক্ষপাতিত্ব ও দমনের শিকার হয়েছেন। তাদের উপর হয়ে চলা সেই অনাচার আর বাংলা বরদাস্ত করবে না। যদি ওরা না করে আমি মরে যাইনি, আমি আপনাদের সাথে ছিলাম, আছি থাকবো। যারা বাংলাকে বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে আসুন। বাংলায় উঠুন তুফান, বাংলায় উঠুন টর্নেডো, বাংলায় উঠুন গর্জন। সংঘর্ষ নিশ্চিত, তাই চলছে আগুন শিখা, লিখতে জয়ের অধ্যায়, অসম্ভবের অর্থ আজ হয়েছে নিচে নত, অহংকারে অস্তিত্ব করব নির্বচ্ছিত। रोक सको तो रोक लो, हिम्मत है तो रोक के दिखाना। हमारा पैसा है, हम छीन के लेके आएंगे और जनता तक पहुंचाएंगे। किसी का माइका लाल का ताकत नहीं होगा पैसा रोक के। গত 2রা ফেব্রুয়ারি দিদির দুদিনের ধর্ণা ছিল কেন্দ্রের প্রতি শেষ বার্তা। 3রা ফেব্রুয়ারি দিদি এই পরিস্থিতির লাগাম নিজের হাতে নেওয়ার সিদ্ধান্ত নেন। তাই আগামী দিন যদি দেশ বাঁচাতে হয় মনে রাখবেন তৃণমূল কংগ্রেসটাকে মানুষের প্রয়োজন আর আমাদেরও মানুষকে প্রয়োজন। তিনি সাফ জানিয়ে দেন এবার থেকে বাংলার বকেয়া টাকার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারই বহন করবে। 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে, রাজ্য সরকার দেবে, রাজ্য সরকার দেবে। কেন্দ্রীয় সরকারের লাগাতার মূল্য বৃদ্ধির সঙ্গে মোকাবিলা করতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহযোগিতা বৃদ্ধি, ন্যূনতম 50 দিনের কর্ম নিশ্চয়তা প্রদান করতে কর্মশ্রী প্রকল্প চালু এবং সব থেকে গুরুত্বপূর্ণ 100 দিনের কাজের প্রায় 59 লক্ষেরও বেশি শ্রমিকের বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেন দিদি। বাংলা যেন কারো কাছে বঞ্চিত না হয়, এটা আমাদের আগামী দিনের লড়াইয়ের শপথ থাকবে। কেন্দ্রের প্রতি বাংলার নির্ভরতাকে কমিয়ে অধিকারের লড়াইকে গণ অভ্যুত্থানে পরিণত করেছে বাংলা। সহ্য শক্তি একটা ক্ষুদ্র শব্দ মাত্র। বাংলা সহনশীলতার সমস্ত সীমা পার করেছে। সংহতি আমাদের আসল শক্তি। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত।
কেন্দ্রের ধারাবাহিক নৃশংসতা এবং অনাচারের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে জনগণ সম্মিলিতভাবে গর্জে উঠেছে। আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। এবং দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছে বাংলা বিরোধী বিজেপিকে বিসর্জন দেওয়ার। আগামী দিনের লড়াই বাংলাই লড়বে, আগামী দিনের শেষ কথা বাংলাই বলবে, আগামী দিনের গর্জন বাংলাই বলবে। চলুন সবাই ব্রিগেডে বাংলার গর্জন। বাঘের মুখোমুখি লড়তে কেমন লাগে সেটা এবার স্বৈরাচারীরা হাড়ে হাড়ে টের পাবে।